মহাকুম্ভে নিখোঁজ কাকদ্বীপের মহিলা, তার খোঁজ মিলেছে দক্ষিণ পুকুরবেড়িয়ায়। বাসিন্দা মালতী দাস তিনি বাড়ি ফিরেছেন। আরও একবার জানিয়ে রাখবো, মালতী দাস তিনি বাড়ি ফিরছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তিনি নিখোঁজ ছিলেন, কাকদ্বীপের বাসিন্দা, মহাকুম্ভে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তার খোঁজ মিলেছে দক্ষিণ পুকুরবেড়িয়ায় বাসিন্দা মালতী দাস। একটু আগে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মানুষ প্রধানের সঙ্গে, আরও একবার তার কাছ থেকে বিস্তারিত জানবো। মানুষ, একটু আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, মালতী দাস তিনি স্বামীর সঙ্গে গিয়েছিলেন মহাকুম্ভে এবং তিনি স্নানের পর নিখোঁজ হয়ে যান। কিভাবে তার খবর পাওয়া গেল, পুলিশ কিভাবে এই খবর বাড়িতে দিল, সবটাই জানতে চাইবো। পরিবারের লোক কি বলছেন, তারা তো নিশ্চয়ই এখন স্বস্তিতে খানিকটা। দেখো, একদমই মধুবন্ধী হয়েছে। গত সোমবার দিন কাকদ্বীপের দক্ষিণ পুকুরবেড়িয়া থেকে মালতী দাস ও তার স্বামী ও এলাকার দুই মহিলার সঙ্গে মহাকুম্ভতে স্নান করতে যায়। কিন্তু মঙ্গলবার যে মৌলিক অমাবস্যা ছিল, সেই মৌলিক অমাবস্যা থেকে স্নান করতে গিয়েই কিন্তু এত যে তীর্থযাত্রী ছিল তাদের মধ্যে কিন্তু হারিয়ে পড়ে মালতী দাস। তারপরেই কিন্তু বহু খোঁজাখুঁজি করে মালতী দাসের স্বামী ও তার যে দুই সহকর্মীরা যারা গিয়েছিল এলাকা থেকে, সেই এলাকার দুই সহকর্মীরা খোঁজাখুঁজি করছিল। এমনকি মহাকুম্ভতে যে সমস্ত পুলিশ প্রশাসন ছিল তারা কিন্তু খোঁজাখুঁজি করে আছে। কিন্তু মানে তাদের পরিবারের যে সদস্যরা কিন্তু তাদের যে নিখোঁজ যে মালতী দাসের জন্য কিন্তু যে কিছুটা হলো যে ক্ষোভ প্রকাশ করছে। কারণ যে সরকার যেহেতু দেখছে যে সোশ্যাল মিডিয়া যা দেখছে যে এই যে পদপিষ্ট হয়ে যাচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে, সেই কারণে আরো কিন্তু তারা কিন্তু ভেঙে পড়েছে। তারপরে কিন্তু আজকে সকালে কিন্তু তাদের কাছে খবর আসে, যেটা যে পরিবারের যে মালতী দাস হারিয়ে গেছে, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে এমনই জানাচ্ছে। কিন্তু তারা কিছুটা হলে স্বস্তি পাচ্ছে। বাড়ির লোক যেহেতু ফোনে পেয়েছে যে বাড়ির লোক খুঁজে পাওয়া গেছে, কিন্তু তারা এখনো কিন্তু বাড়ির যে পরিবারের সদস্যকে এখনো পায়নি। কিভাবে হারালো, কিভাবে কি ঘটনা মালতী দাস একমাত্র বলতে পারবে, সেই বিষয়টা তারা এখনো কিন্তু স্পষ্ট জানায়নি। তবে বাড়ির লোকের কথা শুনে কিন্তু তারা কিছুটা হলেও আশ্বাস পাচ্ছে, বাড়ির লোক ফিরছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি মানুষ প্রধানের সঙ্গে।